বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হচ্ছে, তোমার কেন মাথা ব্যথা? যদি বলেন হুজুর কেন বলছেন, হ্যাঁ, তুমি বাবরি মসজিদের জন্য কাঁদছো মোবাইলে পোস্ট করে, অথচ তুমি তোমার মসজিদ তোমার জন্য কাঁদছে, তুমি মসজিদে নামাজ পড়তে যাও না। কথাটা বুঝাতে পারলাম? এই যুবক মুসলমান ছেলে এক ওয়াক্তের নামাজ পড়ে না, ফেসবুকে ভ্যাকা করে লিখছে আমাদের বাবরি মসজিদ চলে গেছে, মনেতে দুঃখ। তোর মতো পাপী আর পৃথিবীতে কেউ নাই। তোর ঘরের মসজিদ তোর জন্য কাঁদে, নামাজ এক ওয়াক্তের পড়ে না, হারামখোর ফেসবুকে পোস্ট করছে আমার বাবরি চলে গেল। আল্লাহ এটার মধ্যেই মঙ্গল রেখেছে, এটা আপনাকে মানতে হবে। আল্লাহ এটার মধ্যেই মঙ্গল রেখেছে, এই কথাটা মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আল্লাহ যেটা করেন মঙ্গলের জন্য করেন। কিসের জন্য বললাম? মঙ্গলের জন্য। আচ্ছা, আপনাদের ইমাম সাহেব মসজিদের যিনি আছেন, তিনি যদি দাড়ি চেঁচে দেয়, তাকে রাখবেন না তাড়িয়ে দিবেন? কথা বলে না, কথা বলুন। যজন আছেন, রাখবেন না তাড়াবেন? তাড়িয়ে দেবেন। কেন? ইমাম সাহেব দাড়ি চেঁচেছে মানে ওকে আর মসজিদে রাখা যাবে না, ওর পেছনে নামাজ হবে না। আপনি এই ফতোয়াটা বুঝতে পারলেন যে ইমাম দাড়ি চেঁচে দিলে তার পেছনে নামাজ হবে না, তাহলে তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে নামাজ পড়লে তোরটা কি করে হবে? কথাটা বুঝতে পারেননি? আমি আপনার ফতোয়া আপনাকেই দিয়ে যাচ্ছি। কষ্টটা এটাই, আপনি ফতোয়া লিখছেন আমার কাছে, হুজুর ফতোয়া দেন তো, বিড়ি খাওয়া সিগারেট খাওয়া চলবে কি চলবে না? হুজুর ফতোয়া দিলে মকরু। হ্যাঁ, দেখলি আমাদের হুজুর অনেক জানেবে, মকরু ফতোয়া দিয়েছে, তার মানে খাওয়া চলবে। এখনই যদি হুজুর খায়, তুমি বলবে মসজিদে রাখা যাবে না, হুজুর বিড়ি খেয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? বাস্তব কথা। হুজুর খেলে হারাম, তুমি খেলে মকরু, ফতোয়া পেলে কোথায়? তোমার লেগে হালাল আর হুজুরের লেগে হারাম। এই ডিস্টেন্সটা তৈরি করেছেন আপনারা। কিসের দ্বারা? ব্রেনের দ্বারা, বুদ্ধির দ্বারা। যে ইমাম দাড়ি চাচলে তার পেছনে নামাজ পড়বো না। আপনারা 2 বছর আগে দেখেছেন উত্তরপ্রদেশের একজন পুলিশ অফিসার, 3 বছর আগে না 2 বছর আগে, বড় বড় দাড়ি ছিল, থানার বড় বাবু, তাকে সাসপেন্ড করা হলো দাড়ি রাখার কারণে। দাড়িগুলো চেঁচে এসে তারপরে আপনি স্কুলে জয়েনিং, থানায় জয়েনিং করবেন, তিনাকে দাড়ি কাটতে হলো বাধ্য। আপনারা কি বলছেন সরকার দায়ী এটার জন্য? না, এটার জন্য সরকার দায়ী নয়, যোগী আদিত্যনাথ সরকার দায়ী নয়, মোদিজি দায়ী নয়, মমতা ব্যানার্জি দায়ী নয়। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আপনাদের এখান থেকে বর্ডার কতটা হবে? বর্ডার আছে না নাই? 48 কিলোমিটার দূর। যাই হোক, কোনোদিন বর্ডারে গিয়ে দেখবেন কিংবা মোবাইলে চেক করবেন, পাঞ্জাব পুলিশ আছে, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা পুলিশ আছে, আছে না নাই? আমাদেরও রাজ্যে আছে, পাঞ্জাবের আছে, দিল্লির আছে, মহারাষ্ট্রের আছে। গোটা ভারতবর্ষের সব রাজ্যের পুলিশরা ক্যাপ পরে, পড়ে না? পড়ে না টুপি? কিন্তু পাঞ্জাবের পুলিশরা মাথায় পাগড়ি পরে। ঠিক বললাম না ভুল বললাম? পাঞ্জাবি পুলিশদের মাথায় পাগড়ি, তাদের মুখেতে দাড়ি কিন্তু সরকার কাটতে পারেনি। ডিফেন্সে যতজন চাকরি করছে পাঞ্জাবি পুলিশ, ডিফেন্সে যারা চাকরি করে সব বাড়ির মাথায় পাগড়ি, তাদের স্টার পাগড়ির ওপরে লাগানো থাকে। কেন? তারা এটা বুঝিয়েছে সরকারকে, এটা আমাদের ধর্মের সিম্বল, আমার সত্তা, এটা থেকে আমরা সরব না। মুসলমান, তুমি বুঝিয়েছো দাড়িটা আমার কোনো বিষয় নয়, চেঁচে উড়িয়ে দিয়ে চাকরি করছো। ঠিক বললাম না ভুল বললাম? 100টা মুসলমানের মধ্যে যদি 95 জন দাড়ি চাচা হয় আর 5 জন দাড়ি রাখে, ভোটটা কার বেশি? 95 না 5 জনের? 95 জনের ভোট বেশি। তো যদি লাইনে দাঁড়ায় 100টা মুসলিম আর 95 যদি দাড়ি চাচা থাকে, 5 জন দাড়িওয়ালা থাকলে তার আর ওই জিনিসটা কাজে লাগবে না। অফিসার বলবে, এই
এই তো 95 জন মুসলমান দাড়ি চাচা, তোদের 5 জনকেই রাখতে হবে, কোথায় পেলি? কাট। হেরে গেল। আর ভারতের মুসলমান যদি এটা বুঝে যেত, আমার নবীজির সুন্নাত, এটা আমার সত্তা, এই জায়গা থেকে সরে আসবো না, দাড়ি আমার থাকবেই, এদের বাপের হিম্মত ছিল না আপনার দাড়িতে হাত লাগায়।